লাগবে? হ্যাঁ পানি? জানিস এই পার্কে যখন আগে হাঁটতে আসতাম তখন আমি চোখে দেখতে পেতাম, তাই এই রাস্তার সমস্ত বাঁক পুরো রাস্তাগুলো সবই আমার একদম পরিচিত, আমার খুব চেনা, আমার চোখে ভাসে। তাই এখন হাঁটতে গেলে আমার দৃষ্টির কোনো প্রয়োজন হয় না, আর প্রয়োজন হয় না তোর হাত ধরারও। বাবা, আরে বাবা, যেখানে দরকার হয় সেখানে তো তোর হাত ধরেই আমি এগোই, তাই না? শোন, চেনা জানা রাস্তায় চলাফেরা করতে একটা অন্ধ মানুষের কারো সাহায্য দরকার হয় না। তার মানে আস্তে আস্তে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ, তাই তো? আরে না রে মা, আমি সেটা বোঝাতে চাইনি। এই যে ধর আমাদের বাসা, সেখানে কোথায় সোফা, কোথায় ডাইনিং টেবিল, কোথায় জগ, কোথায় বারান্দা, এগুলো তো সব আমার মুখস্থ। ওখানে তো কারো সাহায্য আমার দরকার হয় না, আমি দিব্যি হেঁটে চলে ফিরতে পারি। চোখটা বন্ধ করে করে দেখিস, তুইও পারবি। এই শুনো, আমার না এত পারা লাগবে না। চলো তো, তাড়াতাড়ি অফিসে চলো, লাগবে, আমার মিটিং আছে। চলো ও শিওর, লেটস মুভ। যথা সময়ে তোর হাত ধরবো, আগে এখান থেকে বেরিয়ে নি, চল। May I come in? Yes, please. Good morning. Good morning, sir. বসুন। আচ্ছা, আমি অফিসে সবাইকে কতবার বলেছি স্যার শব্দটা আমার ঠিক পছন্দ না, প্লিজ। তাহলে কি বলবো? এনিথিং, আই মিন অন্য কিছু বলো, বাট নো স্যার, প্লিজ। ওকে। আচ্ছা, তুমি তো মিডিয়া নিয়ে কাজ করছো দীর্ঘদিন হলো, তাই না? জি স্যার। আমি দেখতে পাচ্ছি যে ওই যে আমার ইকো কোলার যে বিজ্ঞাপনটা আছে সেটা সব চ্যানেল অনেক হচ্ছে, জি সেটা করা যাবে না। স্যার, আমরা তো টিআরপি দেখে বুকিং দেই। হ্যাঁ সেটাই, বাট নেক্সট টাইম থেকে টিআরপি দেখে বুকিং দেওয়ার কোনো দরকার নেই। কোন চ্যানেল দর্শক দেখে কিংবা কোন কোন প্রোগ্রাম দর্শক দেখে এটা একটু কষ্ট করলেই বোঝা যায়। ঠিক আছে স্যার, আপনি তাহলে বলে দিন কোথায় কোথায় বুকিং দিব। ইয়া ফাইন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। কি হলো, চুপ করে আছিস কেন? পর। এটিএম কার্ড কেলেঙ্কারি, প্রধান জালিয়াত গ্রেফতার। অবশেষে এটিএম কার্ড জালিয়াতের প্রধান হোতা চিহ্নিত। কি খবর করছিস? ভালো খবর কর। আচ্ছা, 3 মিনিটের কিলিং মিশন, পঞ্চগড়ের পুরোহিত নিহত। আবার এগুলো পড়ছিস কেন? একটা ভালো খবর পড়, তো পত্রিকায় কোনো ভালো খবর নাই? এগুলো কি খারাপ খবর? তোর কাছে কি মনে হচ্ছে এগুলো ভালো খবর? ভালো খবর শুনবেন? পড়। আচ্ছা, পূজা দেখি। বাংলাদেশি বিজ্ঞানীর সাফল্য, নাসায় বাংলাদেশের বিজ্ঞানী। আর এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে বাংলাদেশ। বাহ বাহ। সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি। খুবই ভালো খবর। আচ্ছা চাচা যান, আপনি খারাপ খবর শুনতে চান না কেন? আচ্ছা, এই যে তুই যে খারাপ খবরগুলো পড়ছিলি, এর জন্য দায়ী কারা? দায়ী তো আমরা, মানে এই মানুষরা। এই যে পড়লি কিলিং মিশন হচ্ছে, তারপরে ক্রেডিট কার্ড জালিয়াতি হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, এটা কারা করছে? সব মানুষ, মানুষের দুর্নীতি, মানুষের বিবেকহীনতা। তার মানে কি আমরা মানুষরা আমরা বিবেক হারিয়ে ফেলছি? না, এত খারাপ খবর শুনতে শুনতে আমার ভেতরটা কেমন যেন পাথর হয়ে যাচ্ছে, আমরা সব বোধ শূন্য হয়ে যাচ্ছি।
জন্যই আমি শুনতে চাই না। হ্যাঁ পড়, আর কি ভালো খবর আছে পড়। ভোরের আলো না ফুটতেই খালি পায়ে প্রভাত ফেরি, লাখো মানুষের বিনম্র পদযাত্রা, কোটি কণ্ঠের একুশে সেই অবিনাশী গান। ওকে, আমি এখানে যে চ্যানেলগুলো ইন্ডিকেট করে দিয়েছি আজই আমাদের বুকিং ওইসব চ্যানেলে দিয়ে দাও। ঠিক আছে স্যার। ও গড, আবার স্যার? সরি। আচ্ছা, স্যার না বলে কি বলবো? ঠিক আছে, তোমার যদি মাথায় কিছু না আসে অ্যাটলিস্ট আদিব বলো। জি, জি। এটা হয় নাকি? দেখো না মীরা, আমি মার্কেটিংয়ের মানুষ, কথাবার্তা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলতে আমি খুবই পছন্দ করি। তোমাকে আমার ভালো লাগে, এটা আমি তুমি বুঝতে পেরেছো? এই যে বললাম তোমাকে আমার ভালো লাগে, আমি সত্যিই বললাম। আমি তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নিশ্চয়ই এটা তুমি বহুবার বহুজনের কাছ থেকে শুনেছ। আমার অফিসের বাইরে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, মানে আমার কিছু কথা তোমাকে বলার আছে। আজ বিকেল অফিস ছুটির পর তুমি একটু ইয়ার ইন রেস্টুরেন্ট আসতে পারবে? জি, আসবো। তাহলে কি আমি এই বুকিংগুলো দিয়ে বাসা চলে যেতে পারবো? হ্যাঁ, আই মিন তোমার যদি অন্য কোনো কাজ না থাকে তুমি অবশ্যই বাসায় চলে যাও। আর প্লিজ বিকেলে অবশ্যই এসো, আমি তোমাকে কথাগুলো বলতে চাই। আমি ওয়েট করবো। আসবো। এই যে সালাদ কই? সালাদকে আমি উঠে উঠে গিয়ে নিয়ে আসবো? আচ্ছা চাচা যান, কই? আপনি তো চোখে দেখেন না, তাহলে কেমনে বুঝেন কোন জিনিস কোন জায়গায় রাখা আছে? আমি বুঝি, বুঝতে চাইলেই বোঝা যায়। দেখ, আমি এই হাত দিয়ে ধরেই বলে দিতে পারি কোনটা মাছের বাটি, কোনটা ডালের বাটি, কোনটা ভাতের বোল, আমি সব বুঝতে পারি। ভাবছিলাম চোখে দেখে না, কামে ফাঁকি দন যাইব, কিন্তু এ তো আমাকে চেয়েও বেশি চোখে দেয়। কিরে চুপ করে আছিস কেন? কি ভাবছিস? কিছু না চাচা। হ্যাঁ, দেখ কে এলো। কে এলো রে? চাচা কে? ও নামিরা, দুপুরবেলা হঠাৎ? ওমা, আমি তোমার সাথে লাঞ্চ করতে আসলাম, তুমি বুঝি খুশি হওনি? অনেক খুশি হয়েছে। হ্যাঁ বসে যা। এই প্লেট দাও কে? তুই যা হাত মুখটা ধুয়ে আয়। হাত ধুলে তো হয়, মুখ ধোয়াটা কি খুব জরুরি? হ্যাঁ হাত ধুলে হয়, যা ধুয়ে আয়। অফিসে তোর কোনো সমস্যা হয়েছে? আমি বুঝতে পেরেছিলাম, এই সময় তো তোর আসার কথা না। আর বাবা, সেরকম কোনো সমস্যা না। তাহলে কিরকম? আমাদের মার্কেটিং চিফ আমাকে প্রপোজ করেছে, তার নাকি আমাকে ভালো লাগে। ছেলেটা দেখতে কেমন? দেখতে ভালোই। তোর মা যখন বেঁচে ছিল
ভেবেছিলাম তোর বিয়েটা সেই দেবে, হঠাৎ করে চলে গেল। আর আমিও তো বাবা হিসাবে কোনো দায়িত্বই পালন করতে পারলাম না। আর যখন তুই একা একা এত দূর এগিয়ে এসেছিস, তখন যদি বিয়েটা করে ফেলিস ভালোই হবে। কতটা ভালো হবে আমি জানি না, তবে আমি তো স্বস্তি পাবো। তোমার কথাগুলো অন্য বাবাদের মতো না, তাই আমার তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। কি অন্যরকম কথা বললাম আমি, শুনি একটু। এই যে তুমি বললে না যে আমি যদি বিয়ে করি তুমি একটু হলেও স্বস্তি পাবে, অন্যান্য বাবা মারা কিন্তু এভাবে বলে না। তারা ভাবে বিয়ে দিয়ে দিলেই তারা নিশ্চিত, তারপর মেয়ে ভালো থাকলো কি না খারাপ থাকলো তাতে তাদের কিচ্ছু আসে যায় না। না না, এভাবে বলে না। তুই যখন আরো বড় হবি, তোর সন্তানরা যখন এরকম একটা বিষয়ের মধ্যে পড়বে, তখন তুই এরকমই ভাববি। হয়েছে হয়েছে বাবা, খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। ওই ছেলেটার বাড়ি কোথায়? জানি না, বাবা মা আছেন? ভাই বোন কয়জন? কিচ্ছু জানি না। তাহলে কি জানিস? আমি শুধু জানি সে আমার অফিসের মার্কেটিং চিফ, এতটুকুই। আমার সাথে একটু কথা বলিয়ে দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক, এখনই কথা বলানোর দরকার নেই। হয়তো আবার হঠাৎ করে অন্য মানুষকে দেখে এম্বারাসড ফিল হতে পারে। আচ্ছা বাবা, ভালো ছেলের সংজ্ঞা কি বল না। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় তোর? আমি ভালো না মন্দ? তুমি অবশ্যই খুব ভালো একজন মানুষ। আচ্ছা, তোমার কি মনে হয় এই যুগে তোমার মতো মানুষ জন্মায়? খুব ভুল বাবা, একদম জন্মায় না। আর যদিও বা জন্মায় তাহলে ওই সাইবেরিয়া টাইবেরিয়ার দিকে জন্মায়, ঠান্ডায় বেশি দিন বাঁচে না। তোমার দেরি দেখে ভাবলাম তুমি তুমি আসবে না। এভাবে আর কয়জনকে আপনি ইনভাইট করেছিলেন? আপনি করে বললে কিন্তু আমি কোনো উত্তর দেবো না। ওকে, আপনি তুমি আসলে আমার কাছে খুব একটা ম্যাটার করে না। বলো, সত্যি বলবো না মিথ্যা? তোমার কেন এমন মনে হলো যে তুমি আমাকে যা যা বলবে আমি সব সত্যি বলে ধরে নেব? থ্যাঙ্কস। এই নিয়ে থার্ড টাইম আমি কাউকে ইনভাইট করেছি কোনো বিশেষ কারণে। ওকে, আগের দুজন সম্পর্কে জানতে চাই। নামিরা, আমি এইসব কথা বলে এখনকার সময়টা নষ্ট করতে চাই না। ওকে, আর তোমার যদি জানার আগ্রহই থাকে তাহলে পরে যে কোনো সময় তুমি জেনে নিতে পারবে। ওকে, ওকে ফাইন। এখন তাহলে আমরা আমাদের কথা বলি। আজকে কিন্তু আমাদের কথা বলার কথা ছিল না, তোমার কথা বলার কথা ছিল। ওয়েটার, এই ফুলের মতোই তোমাকে সারা জীবনের জন্য চাই। একটা নির্দিষ্ট সময় পর ফুল কিন্তু শুকিয়ে যায়। মানুষও কিন্তু নির্দিষ্ট সময় পর ফিরে যায়। ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্সার।
থ্যাঙ্কস। আসলে আমি এই মুহূর্তে বিয়ে সম্পর্কে কিছু ভাবছি না, সরি, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। তোমার আমাকে প্রপোজ করার কথা, তুমি আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছো, থ্যাংক ইউ, ইটস এনাফ। আমি আসলে এই রিংটা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করতে পারবো না, বিকজ আমি এখন বিয়ে নিয়ে কিছুই ভাবছি না। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমার সব ব্যাপারে আমি অনেক কনফিডেন্ট থাকি, কখনো কনফিউজড হই না। আগে যে দুবার আমি মিট করেছিলাম তাদের কাউকে আমি এভাবে প্রপোজ করিনি। আমার জীবনে তোমাকে প্রয়োজন, আর এই ব্যাপারে আমি একদম ডিটারমাইন্ড। আমি এক্সট্রিমলি সরি। It's okay. Take your time. থ্যাংক ইউ। নামির, আমি সিরিয়াসলি তোমাকে বিয়ে করতে চাই। আমি এই মুহূর্তে কোনো বিয়ে ডিসিশন নিতে পারবো না। কতদিন ওয়েট করতে হবে? আমি জানি না। তুমি বিষয়টা সিরিয়াসলি নাও প্লিজ। দেখুন, আমি সিরিয়াস না হলে আজকে এখানে আসতাম না। দেখা যেত আপনি আশায় থাকতেন, অফিসে প্রতিদিন একটা এম্বারাসিং সিচুয়েশন হতো, তাই ভাবলাম দেখা করে ব্যাপারটা ক্লিয়ার করে যাই। আমি কি জানতে পারি তুমি কেন বিয়ে করতে চাও না? আই এম সরি, আমি আসলে ব্যাপারটা আপনাকে বলতে চাই না। কি হয়েছে? কই না তো। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? পরশু তোর মায়ের জন্মদিন, আর কালকে তোমার। কি অদ্ভুত না, দুটো দিন এ বাড়িতে একটা ফেস্টিভ্যাল হয়ে যেতে পারে। আমার জন্মদিন 7 জুলাই, তোর মায়ের 8 জুলাই। দুদিন কেক কাটাকাটি, নানা নানি দাদা দাদি সবাই মিলে কি হুলস্থুল একটা অবস্থা, তাই না? কিন্তু এখন আর কেউ নেই, তোর দাদা দাদিও নেই, নানা নানিও চলে গেছেন, ফুপিরা যারা ছিল সব তো বিদেশে। এখন আর আগের মতো সে ফেস্টিভ্যাল হওয়ার কোনো উপায়ও নেই। কিন্তু আজকে তোমার বার্থডেটা আমরা সেলিব্রেট করব। হ্যাঁ? আচ্ছা করিস। আচ্ছা এখন উঠো, উঠো উঠো উঠো, আমি এই রুমটা গুছাই, কি অগুছালো। যাও, আচ্ছা উঠো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই শোন, হ্যাঁ বলো। দেখিস আমার ওই এই জায়গার জিনিস জায়গায় রাখিস, নাহলে কিন্তু আমার খুঁজে পেতে খুব কষ্ট হয়। আচ্ছা আমি তাহলে যাই, বসি টেবিলে। আচ্ছা বাবা শোনো, হ্যাঁ তোমার বার্থডের কেকটা কেটে তারপর আমরা খাই। হ্যাঁ, তাও হয়। তোমার কি খুব বেশি খিদে পেয়েছে? না, সারাদিন শুয়ে বসে থাকলে কি আর খিদে লাগে? খেতে হয় তাই খাই, 3 বেলা রুটিন খেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 12টার পর কেক কেটে তারপর খাবো। তা আমার ওই বিকেলে হঠাৎ বেরিয়ে গেলি, কিছু বলে গেলি না? যখন সময় হবে তখন সব বলবো। এখন তুমি একটু লিভিং রুমে গিয়ে বসো, আমি একটু রোগটা গুছিয়ে। না, আমি বলছিলাম কি এখন বাবা যদি- প্লিজ একটু গিয়ে বসো না, আমি একটু গুছিয়ে আসছি, যাও। হ্যাঁ, কিছু বললেই খালি বস। যাও।
যে 12টা বাজে আমরা এখন কেক কাটবো ইয়েস ধরো 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 আচ্ছা এর আগে একটা ফুড আনলাম একটা ফুড এবার দেখো তুমি লুকে আসছে কেউ নিশ্চয় তোমাকে সারপ্রাইজ দিতে আসছে কে আবার এলো? হ্যাপি বার্থডে টু ইউ। কে? পরিচয়টা পরে দেই, আগে কেকটা কাটুন। দেখো অপার ভালোবাসা প্রাণেরই মেলা চোখ বাঁধা সময় খেলা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear uncle. Happy birthday to you. থ্যাংক ইউ বাবা আপনি কিভাবে জানলেন আজকে বাবার বার্থডে ইচ্ছে থাকলে উপায় হয়, প্রবাদটা সত্য। আপনার পরিচয়টা কিন্তু এখনো পাইনি। বাবা উনি হচ্ছে আদিব আমার অফিসের মার্কেটিং চিফ ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা হ্যাঁ? তুমি ওর সাথে কথা বলো আপনি বসুন আমি একটু রান্নাটা দেখে আসি আসো আসো বিলু আসো আপনি নিশ্চয়ই কোনো কারণে এসেছেন। জি আঙ্কেল, প্রথম কারণ তো অবশ্যই আপনার জন্মদিন, এটা আপনার জন্য। ধন্যবাদ। আমি খুব সরাসরি কথা বলতে পছন্দ করি, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। নামিরাকে আমার খুব ভালো লাগে, এটা নামিরা জানে, হয়তো আপনি জানেন না। হ্যাঁ, তবে বাবা ভালো লাগা কতদিন থাকে? আমার একটা মাত্র মেয়ে, আমি চাই না এ সংক্রান্ত কোনো কষ্ট সে পাক। আমিও চাই না ও কষ্ট পাক, আমি চাই সে সুখে থাকুক, তাই আপনার সাহায্য দরকার। বলো। আমি নামিরাকে বিয়ে করতে চাই। ভালো কথা। নাবিরা কি বলে? ও বিয়ে করতে চায় না। কেন? সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বিয়ে করতে আপত্তি করবে কেন ও? আমি তো সেটা জানি না, ও বলে অপেক্ষা করতে। আমি কথা বলবো ওর সঙ্গে। তুমি কষ্ট করে এসছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কি আশ্চর্য, দেখো তোমার অনুমতি না নিয়েই তুমি করে বলতে শুরু করে দিয়েছি। না না না, আপনি তো আমাকে তাই দিন, চাইলে আপনি তুইও বলতে পারেন, আমার অনেক ভালো লাগে। দেখো অপার ভালোবাসা প্রাণেরই মেলা অপার ভালোবাসা মেলা চোখ বাঁধার সময় অন্ধ খেলা একটু একটু করে বেশ অনেকটা পথ হেঁটে যেতে চাই ও একটু একটু করে বেশ অনেক ভালোবাসা পেতে চাই আজকে আর হাঁটতে যাওয়া হলো না রে, আজকে অনেক বেশি ঘুমিয়ে ফেলেছি। রাতে তো দেরি করে ঘুমিয়েছো
তুই কি এখনই অফিস চলে যাবি? হ্যাঁ, তোর সাথে যে আমার একটু কথা ছিল, বলো। একটু প্রিপারেশন লাগে না? সেটাই নিচ্ছি কঠিন কিছু বলবে? একটু। তাহলে বরং আমি অফিস সেরে আসি, তারপর বলো। না না না, শোন, আগে কথাটা শুনে যা। আচ্ছা বলো। কালকে আদিব আমার কাছে প্রস্তাব দিয়েছে, তোকে বিয়ে করতে চায়। আমি জানি। তাহলে আর দেরি কেন? দেরির কারণটা আমি জানি। সেটা আমার সাথে শেয়ার কর। বাবা, আমি বিয়ে করব না। ও আচ্ছা, ঠিক আছে, তুই যদি আমার সাথে বিষয়টা শেয়ার করতে না চাস, অসুবিধা নেই। তুই সরাসরি আদিবকে বলে দে, তাহলে তোর সমস্যা মিটে যায়। ঠিক আছে, আমি আজকে অফিসে গিয়ে আদিবকে বলে দেব। কিন্তু মা, এটা ভুলে গেলে তো চলবে না যে বিয়ে করতে হয়, বিয়ে করতে হবে। আমি আর কদিন বাঁচবো? বুঝলাম, বুঝলাম তোমার মাথা নষ্ট হচ্ছে। হুম। আমি গেলাম। আয়। অনেক নিরাশা ভেঙে একটু আশা প্রাণে জাগাবে, জীবনের প্রয়োজনে একটি জীবন পাশে দাঁড়াবে কি? অনেক নিরাশা ভেঙে একটু আশা প্রাণে জাগাবে কি? একটু একটু করে পথ সবুজ আঙিনায় যেতে চাই। দেখো অপার ভালোবাসা প্রাণেরই মেলা, চোখ বাঁধা সময় অন্ধ খেলা। দেখো অপার ভালোবাসা প্রাণেরই মেলা, চোখ বাঁধার সময় অন্ধ খেলা। একটু একটু করে বেশ অনেকটা পথ হেঁটে যেতে চাই। আমাকে কেন ডেকেছিলেন? গতকাল তোমার বাসায় গিয়ে অনেক ভালো লেগেছে। থ্যাঙ্কস। কাকে ভালো লাগলো? বাবাকে? বাবাকে, তোমাকে, ইনফ্যাক্ট তোমাদের সবাইকে ভালো লেগেছে। জানো, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। কিছু বলবে না? কি বলবো? ভাবছি গাড়িটা চেঞ্জ করবো। সরি, আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে ছাড়া আর কাকে বলবো? আচ্ছা, আজ বিকেল অফিসের পরে একটু সময় হবে তোমার? হ্যাঁ। কেন? গাড়ি দেখতে যাব, আর তোমাকেই সাথে করে নিয়ে যেতে চাই। আদিব, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আপনার পার্সোনাল কাজে আপনার সাথে আমাকে যেতে হবে। দেখ, তুই আমার ছোট বোন, এখন তোর সাহায্য ছাড়া আমার তো আর কোনো উপায় নেই রে। হ্যাঁ, এবার তুই একটু ওর সাথে কথা বলে দেখ, ও কেন বিয়ে করতে চাচ্ছে না, ওর সমস্যাটা কি। বাবারে, তুই ওরে ওর ফুপি, এবং একমাত্র তোর কথাই ও শোনে, আর কারো কথা তো শোনে না। তুই একটা কথা বলে দেখ।
রেজিগনেশন লেটার? হ্যালো, কই তুমি? রাস্তায়। না মানে তোমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু আমি তো এখন বাসায় যাচ্ছি। আমিও এখনই বেরোচ্ছি। তুমি যদি একটু কষ্ট করে ওখানে আসতে তাহলে কথাগুলো সেরে নিতাম। কি কথা? কথা বলার প্রয়োজনটা কি খুব বেশি? কার কখন কিসে প্রয়োজন শুধু যার প্রয়োজন সেই বুঝতে পারে। ঠিক আছে। থ্যাঙ্কস। আচ্ছা, রাখলাম। এই যে খান, আপনার এই প্রথম কোনো জিনিস খুঁজতে দেখলাম। চোখে কি হয়েছে আপনার? হ্যাঁ বেটা, তুই জানিস না আমার চোখের সামনে টানা কালো পর্দা? জানতাম না, এখন জানলাম। কারণ বাসার সব কাজই তো আপনি মোটামুটি আন্দাজ কইরা কইরা ফেলান। আন্দাজে আর সব কিছু হয় রে, হয় না। দেখলি না, ফোনটা আমি খুঁজেই পেলাম না, কোথায় পড়লো। ঘামে গেছেন, আপনি একটু রেস্ট করুন। আপনার জন্য আমি লেবু শরবত বানাই নিয়ে আসি। যা, আর লেবু শরবত খাওয়া ছাড়া আর কি করার আছে? দেখি এটার কি হাল হলো। নামিরা, আমি তোমার কাছ থেকে সরে যেতে পারছি না। আদিব দেখুন, আপনার আমার সম্পর্কের বয়স এত বেশি হয়নি যে আপনার সৌজন্যে কষ্ট হবে। তোমার পক্ষে হয়তো হবে না, কিন্তু আমার জন্য হবে, কারণ আমি তোমাকে প্রপোজ করেছি। এই যে এই ছবিটাতে নামির আপু, আমি আর তোর চাষিও আছে। দেখ দেখ। হ, ঠিকই তো কইছেন। আসলে আপনি সত্যি চোখে দেখতে পান। দূর বেটা, আমি চোখে দেখবো কি করে? আসলে হয়েছে কি জানিস, আমি যখন চোখে দেখতে পেতাম সেই অনেক দিন আগে, তখন এই ছবিগুলো লাগানো হয়েছিল। আমার সব মনে আছে এখনো, কোন পাতার কোন জায়গায় কোন ছবিটা লাগানো হয়েছিল। আর অনেক দিন হয়ে গেছে তো, এই অ্যালবাম কেউ ধরেও দেখেনি। তাই আমি বুঝতে পেরেছি যে ঠিক আগের জায়গাতেই ছবিগুলো আছে, সেই জন্য আমি বলতে পেরেছি। তাই না রে? হ্যাঁ, কোন ছবি কোথায়? দেখতো বিলু, কে এলো? আসসালামু আলাইকুম। কে রে বিলু? আমি আদি। ও, এসো এসো, বসো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বিলু, জি। একটু চা করে নিয়ে আয় যা। আচ্ছা। জি, নামিরা কোথায়? আমিরা তো এখনো আসেনি। ও, আসলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি জানি না কথাগুলো বলা উচিত হবে কিনা। ও হ্যাঁ, বলো।
আপনি আমাদের বাসায়? আহ, আমি আমি খুব সরি। দেখুন, আমি এটা তোমাকে না বলে এইভাবে আমি আসলে আসতে চাইনি। ইনফ্যাক্ট আমার আসার কোনো সিদ্ধান্ত ছিল না। তাহলে হঠাৎ? আই হোপ আপনি এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না আর ওসব কোনো কথা বলবেন না। না, কেউ কোনো কথা বলবে না, কিন্তু আমি একটা কথা বলবো। আমি খুব সৌভাগ্যবান পিতা, আমি একজন গ্রেটফুল পিতা যে আমি এমন একটা মেয়ে পেয়েছি যে বাবার সব কষ্টকে শেয়ার করে নেয়। আমার মেয়ে তার বাবার জন্য তার জীবনের সমস্ত আনন্দ, সমস্ত সুখ বিসর্জন দিয়ে বাবার সেবায় নিয়োজিত থাকতে চায়। হ্যাঁ, এটা ভালো কথা, কিন্তু মা, তুই যদি সংসারী হোস তাহলে তোর এই বাবা অন্ধকারময় জীবনে আলোর দেখা পাবে তার মনে আর মননে, এটা কি তুই বুঝতে পারিস? তোর এই বাবা শান্তির নিঃশ্বাস নিতে পারবে এই অন্ধকারময় জীবনে, এটা কি তুই বুঝতে পারিস? তাহলে মা, তুই তুই আমার ভালোর জন্য একটা সিদ্ধান্ত নে। বাবা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি এক শর্তে তোমার কথা শুনবো, যদি আমার একটা কথা শোনা হয়। আমি তাকেই বিয়ে করব যে আমাকে তোমার কাছ থেকে আলাদা করবে না, হ্যাঁ, আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে না। আই হোপ আমি কি বলতে চেয়েছি তার সবাই বুঝতে পেরেছে। এরপর এই ব্যাপারে আর কোনো কথা হোক, আমি তা চাই না। আমার লাইফে পৃথিবীর যে কোনো কিছু চেয়ে আমার বাবা বেশি ইম্পর্টেন্ট। আদিব, আমার মনে হয় আপনি আমার কথা বুঝতে পেরেছেন। হ্যাঁ, নামির, আমি বিশ্বাস করি কাউকে ভালোবাসলে তার সব কিছুকেই ভালোবাসতে হয়। আমি জানি তোমার সব কিছু তোমার বাবা, আর তোমার এমন কাউকে দরকার যে তোমার সব কিছু নিয়েই তোমাকে গ্রহণ করবে, আর তুমিও তা চাও। ঠিক তাই, আপনি ঠিক বুঝেছেন। আমি ঠিক বুঝেছি তা না, তুমি আমাকে বোঝাতে পেরেছ। আদিব, আপনাকে একটা কথা বলি। আদিব, আমার বয়স যখন 2.5 কিংবা 3, ওই সময় আমার হঠাৎ চোখে সমস্যা দেখা দেয়। বাবা আমাকে রেগুলারই চেক আপের জন্য নিয়ে যেতেন। হঠাৎ একদিন ডক্টর বললেন যে খুব তাড়াতাড়ি আমি অন্ধ হয়ে যাচ্ছি, যদি না কর্নিয়া লাগানো হয়। বাবা বিভিন্ন জায়গায় কর্নিয়া খুঁজলেন, পেলেন না। যেসব অর্গানাইজেশন ছিল মরণোত্তর চক্ষুদান করে, সেগুলোতেও খোঁজ নিল, কোথাও পাওয়া গেল না। শেষমেশ বাবা তার নিজের চোখ দিয়ে আমাকে পৃথিবী আলো দেখার ব্যবস্থা করে দিলেন, আর বাবা বরণ করে নিলেন অন্ধকার, চিরচেনা নিকোষ কালো অন্ধকার। একটা কালো পর্দা ঘেরা তার পৃথিবী হয়ে গেল। সেই বাবার দেওয়ার আলোয় আলোকিত হলো আমার পৃথিবী। সেই বাবাকে অন্ধকারে রেখে আমার পক্ষে সম্ভব না দিব। আমি তো বাবার আলো।
একটা মেয়ে তার বাবাকে এতটা ভালোবাসতে পারে, এর চাইতে বড় কোনো উদাহরণ তো আমি কখনো দেখিনি। নামিরা, তুমি তোমার লাইফটাকে স্যাক্রিফাইস করতে চেয়েছো। কটা মেয়ে এটা পারে? আমি তোমার সঙ্গী হতে চাই নামিরা, এবং আমি বিশ্বাস করি তোমার এই যাত্রাপথে আমি তোমার পারফেক্ট সঙ্গী হতে পারবো। বাবা আদিব, আমার মনে হয় তুমি আরো কিছুটা ভাবো। এভাবে হয় না, মানে অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে তুমি কোনো সিদ্ধান্ত নিও না। জীবনটা তো আর একদিনের না। খুব ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। বাবার আদর বকুনি কি জিনিস আমি তা কখনো বুঝতেই পারিনি। বাবার বুকে মাথা রাখা, তার হাতের আঙ্গুল ধরে হাঁটতে শেখা, এসব কোনোটাই আমার হয়নি। আজ যখন এতদিন পর আপনাকে বাবা করে নেওয়ার সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না বাবা। আমি কোনোভাবে এই সুযোগটা হাতছাড়া করতে চাই। আমি চাই নামিরাকে আপনি যেইভাবে বুকে আগলে রেখেছেন, আমাকে ঠিক সেইভাবে আপনার বুকে জায়গা দেবেন। বাবা আদিব, আজকের দিনে এমন দুর্লভ মানুষ পাওয়া যায় এটা ভাবতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে বাধ্য করলে সব কাছে নামিরা। না 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 না, আজ কোনো কান্নাকাটি হবে না, কোনো কান্নাকাটি হবে না। আজ শুধু আনন্দ হবে, শুধু আনন্দ।